নমস্কার। সমগ্র পৃথিবী জুড়ে একটি মাত্র বিষয় এখন আলোচিত, তা হলো আমেরিকা ভেনেজুয়েলার দ্বন্দ্ব। এর আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে নিয়ে এসেছিলেন তার দেশে। এরপর মার্কিনী যুদ্ধসচিব পিট হেগসেথ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন বিশ্বের সমস্ত প্রান্তেই ভেনেজুয়েলার তেল নিষিদ্ধ। ভেনেজুয়েলার তেলকে বেআইনি বলেও ঘোষণা করেছেন তিনি। এরপর মার্কিন প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন ভেনেজুয়েলার যাবতীয় সিদ্ধান্ত নেবে আমেরিকাই। বুঝতেই পারছেন কী ধরনের অন্যায় অত্যাচার বলে একে। একটি রাষ্ট্রের সার্বভৌমত্বে অপর একটি রাষ্ট্র কিভাবে এমন আঘাত হানতে পারে এবং সেই রাষ্ট্রের সার্বভৌমত্ব সম্পূর্ণরূপে বিলুপ্ত করে দিতে পারে। মঙ্গলবার আমেরিকা ঘোষণা করে চীন, রাশিয়া এবং ইরানের সঙ্গে সকল প্রকার অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে ভেনেজুয়েলাকে। তেল ব্যবসায় কেবল আমেরিকার সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে ভেনেজুয়েলাকে, তবেই তেল উত্তোলনের অনুমতি দেবে আমেরিকা। এর কারণ হলো বিশ্বের বৃহত্তম তৈলভাণ্ডার রয়েছে এই ভেনেজুয়েলাতে। আর বিশ্বের বৃহত্তম তৈলভাণ্ডার থাকা সত্ত্বেও আমেরিকার নিষেধাজ্ঞার কারণে তারা কিন্তু বেশি পরিমাণে তেল উত্তোলন করতে পারে না। পৃথিবীতে যে পরিমাণ তেল সরবরাহ হয় তার মাত্র 1% তেল উত্তোলন হয় এই ভেনেজুয়েলা থেকে। আবার তার উপরেও রয়েছে এই নিষেধাজ্ঞা। যাই হোক, রুশ জাহাজ মার্কিনী অবরোধ পেরিয়ে ভেনেজুয়েলায় প্রবেশের চেষ্টা করেছিল। হয়তোবা তাদের লক্ষ্য ছিল তেল নিয়ে তারা দেশে ফিরবে, কিন্তু ফেরার পথে মার্কিনী নৌসেনা এটিকে আটক করে। এবার দেখার বিষয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কী ব্যবস্থা নেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। ধন্যবাদ।